হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আজকে আমরা খেলতে চলেছি ডেজ গন এর পার্ট 2। আগের দিন আমরা দেখছিলাম ডিকন কিভাবে তার ওয়াইফকে প্লেনে করে পাঠিয়ে দেয়। তারপরে আমাদের এখানে লিওনের গ্যাং মেম্বারকে মারা হয়। লিওনের গ্যাং মেম্বারকে মারার পরে আমরা আমাদের গন্তব্যের দিকে যাওয়ার সময় যে এখানে ডাকাতদের সাথে আমাদের হামলা হয়, মারামারি হয়। তারপরে আমরা আমাদের পার্ট 2 তে চলে আসি। কাহিনী শুরু হয় যেখানে ডিকন টানেলের ভিতর থেকে অপর দিকে যাওয়ার চেষ্টা করে। আসার পরে দেখি নেস্ট টাইপের কিছু একটা খুব বাজে, যেটা আমরা পরে আগুন দেখে পুড়িয়ে দিই এবং তার ভিতর থেকে জম্বি আসতে শুরু করে। এইখানেই ফার্স্ট জম্বির এন্ট্রি হয়। এখানে হচ্ছে ফার্স্ট জম্বি আসতে শুরু করে এবং আমরা আস্তে আস্তে মারার পরে এখানে ডিকনের দেখা যায় অনেক রাগ জম্বিদের উপরে, কারণ আমরা তো জানি যে তার জন্য তার ওয়াইফকে হারাইতে হয়েছে জম্বিদের কারণে। এর কারণে অনেক তার রাগ ঝাড়ে এবং সামনে যাওয়ার পরে আমরা দেখি আরও জম্বি এবং একটাকে মারি এবং সেকেন্ডটাকেও মারি এবং শটগানের রিলোড আসছে। এই একটা সমস্যা, তৃতীয় নাম্বারটাও শেষ। সো এরপরে ক্লিয়ার হয়েছে কি না? হ্যাঁ, সব ক্লিয়ার আছে। তারপরে এখানে একটা অ্যালার্ম বাজতেছে গাড়িতে যে হর্নের জন্য ভালো লাগতেছে না, তার কারণে আমরা গাড়ির ডিকি দিয়ে মানে সামনের দিকে খুলি এবং এর ভিতর দিয়ে স্ক্র্যাপ কালেক্ট করি। স্ক্র্যাপ আমাদেরও কাজে লাগবে এবং অ্যালার্মও বন্ধ হয়ে যায়। এই যে সামনে হচ্ছে রাস্তা ব্লক, যার কারণে এখন ভিতর থেকে যেতে হবে। ভিতর থেকে ও শেট, এটা কি? আচ্ছা, তো এটা হচ্ছে জম্বি। এখানে একে আমরা ডস করতে হবে, এখানে একে মেরে নেই। তারপরে সামনে যাচ্ছি আমরা, আস্তে আস্তে সামনে যাই। ভিতরে লুট করতে হবে কারণ পরে তো জিনিসপত্র লাগবে। আচ্ছা, তো লুট কমপ্লিট হয়ে গেল। এখন আমরা রুম থেকে বের হয়ে সামনে গাড়ি আছে। আগেও বলছি ই প্রেস করলে গাড়ি ওকে। তো গাড়ি সরানোর পরে এখানে সামনে আরো 2-4টা জম্বি আসতেছে। একটাকে মারলাম, সেকেন্ডটা ডস এবং এটাও শেষ, সেকেন্ডটাও শেষ জম্বি। তো এখন রাস্তা ক্লিয়ার না, সামনে আরো জম্বি আছে, এদেরকেও মারতে হবে। এদেরকেও মারতে হবে। এই যে এটা সামনে আসতেছে, বুম অ্যান্ড বুম বুম হেডশট। আচ্ছা, তো এইগুলাও ক্লিয়ার। এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, দেখি কি হয়। তো এই যে হাত ফেলানো, কাদা হাত, কি অবস্থা! এই যে আবার একটা নেস্টি, এগুলো আমাদের পুরাতে হবে। আচ্ছা, বাইক থেকে ইনগ্রিডিয়েন্ট নিয়ে আমরা ককটেল বোম টাইপের কিছু একটা ক্রিয়েট করি এবং দেন আগুন ধরাই দিলাম। দেন ভিতর থেকে জম্বি আসবে। ও সাইডে সাউন্ড, এই যে সাইড থেকে জম্বি আসতেছে, ভিতর থেকেও আসতেছে। শিট, ভিতর থেকেও আসতেছে। একটা শেষ, আর 2টা শেষ। আর শেষ শটগানের এমনই। ও যাক, জম্বিও নেই আর। যাই হোক, তারপরে আমরা জম্বিদের ক্রস করে টানেল থেকে বের হয়ে গেলাম। যাক, অবশেষে এই যে এবার আমরা চলে আসছি। এরপর থেকে হচ্ছে আসলে মেইন খেলা শুরু হয়। এখানে এই যে এই সিনটা আপনার টেইলারে দেখছিলেন, একদম শুরুতে আমি দেখাইছিলাম স্ক্রিন রেকর্ড করে বা ভিডিও করে দেখাইছিলাম। এই সিনটা আপনারা শুরুতে দেখছিলেন, সেইখানে আমরা চলে আসছি। এইখানে জম্বিরা নিজেদেরকেও মেরে খাওয়া শুরু করছে। কি একটা অবস্থা! এটা যাই হোক, তারপরে এইখানে আমাদের বন্ধু আমাদেরকে নামিয়ে দিয়ে সে জম্বিদেরকে আলাদাভাবে মানে তার পিছনে ভাগিয়ে নিয়ে যায়। তো এইখানে আসার কারণ আপনারা বলতেছি। এখানে একটা গ্যারেজ আছে, যে গ্যারেজে হচ্ছে একটা বাইকের পার্টস রাখা। আর আমাদের তো ফুয়েল ট্যাঙ্ক ফুটো হয়ে গেছিলো, আপনার পার্ট 1-এ দেখছিলেন। যার কারণে সেই ফুয়েল ট্যাঙ্ক এর ঠিক করার জন্য আমরা হচ্ছে সেই বাইকের ওই ইনগ্রিডিয়েন্টস নিতে আসছি। আচ্ছা, তো এইখানে সবগুলো জম্বিকে, বাচ্চা পিচ্চি জম্বি এগুলা সবগুলোরে ক্লিয়ার করার পরে উপর থেকে নামলাম। তারপরে আস্তে আস্তে সামনে যাচ্ছি। এইখান থেকে ঘাসের ভিতরে লুকায় পিছন থেকে যায় গ্যাং। এইটাও শেষ। আচ্ছা, এখানে আরেকটা আছে, এখানে সি প্রেস করলে বসে যায় এবং বসলে আমরা যদি বড় ঘাসের ভিতরে যাই বসি, জম্বি আমাদের দেখতে পারবে না, মানুষও দেখতে পারবে না। এটা গেমের একটা মানে গেমের নিয়ম, যেটা আমরা ইনভিজিবলের মতন থাকবো। আচ্ছা, যাই হোক, তারপরে একটা ঘরের ভিতরে ঢুকলাম। এখানে একটা ব্যাট আছে, হচ্ছে এটা ওই যে ইসের ব্যাটের মতন, মেটাল ব্যাটের মতন, কিন্তু এটা কাঠের, বেসবল ব্যাট। আচ্ছা, তারপরে বেরোলাম, সামনে অনেকগুলো জম্বি। এইটাকেও পিছন থেকে যায় ভরে দিলাম। এন্ড নেক্সট সামনে এইটাকে ঠাস ডিশ, এইটাকে কোনো রকম মেরে মুড়ে তারপরে আমরা আস্তে আস্তে গাড়ির ডিকি খুলি। ডিকির ভিতরে জিনিসপত্র আছে, ইনগ্রিডিয়েন্ট। এবার আরেকটা সে এইখানে হঠাৎ করে একটা জম্বি হামলা করে এবং তাকে আমরা তাক করে তারপরে তার গলার ভিতরে ছুরি ঢুকিয়ে দিই, যার কারণে সে মারা যায়। তারপরে এই যে পুরা ম্যাপ রেড হয়ে আছে চারিদিকে, এখানে অনেক জম্বি। তারপরে হচ্ছে আমরা ঘরে ঢুকি, ঘরে লুটপাট করি। যাই হোক, এটা না দেখাই, ঘরে লুটপাট করে তারপরে বেরিয়ে এসে আমরা ম্যাপ যেদিকে আমাদের নিয়ে যেতে চাই ওদিকে আমরা আস্তে আস্তে যাই। যে ঘরের ভিতরে ঢুকে বললাম।
তারপরে ওই যে এই যে একটা গাড়ির এটাও সামনে খুলে স্ক্র্যাপ নিই, তারপরে এই যে সে আমাদের বাইকের ইনগ্রিডিয়েন্টসের জায়গা, এখান থেকে আমরা সেটা নিই অ্যান্ড দেন আমরা আবার যাওয়া শুরু করি। এখানে এই যেখানে না আমাদের বুজার ফোন দেয়, বুজার ফোন দিয়ে বলে তাকে তাকে নাকি রিপাররা হামলা করে, এবং আমরা তো শুনে সে আমাদের বলতে থাকে এই যে আপনারা দেখতে পারতেছেন কি বাজেভাবে টর্চার করতেছে। এরাই তারা যারা হচ্ছে জম্বিদের পূজারী, মানে এরা জম্বি মানুষ কিন্তু জম্বি পূজা করে। এইখানে অনেক কষ্ট সহ্য করতে থাকি, এবং আমরা এরপরে যাই তাদেরকে মারতে। এইখানে আমরা শটগান বের করেই ঢিস ঢিস আমরা গুলি করা শুরু করি আস্তে আস্তে। আচ্ছা মারামারিটা দেখেন, এখানে রিলোডের সমস্যা আর শটগানের এমন শেষ। তারপর আমরা সেই ব্যাট বের করে মেরে এই যে ডস করে ফেলাইছি। এরা তো মানুষ, এরা তো জম্বি না। তারপরে এই যে কোনো রকম একটা রেফে শেষ করছি, আর একটা তো শটগান দিয়ে মারছি। এই যে লাস্ট একটা, এইটাকে মারলেই সব শেষ শেষ। যাক, এবার আমরা আবার বুজারের কাছে যাব। বুজারের কাছে আসলাম, কি বাজে অবস্থা দেখেন, তার হাত পুরো অবস্থা খারাপ। তো যাই হোক বাইক স্টার্ট দিলাম, তারপরে তাকে পিছনে আসতে বললাম, বাইকে উঠছে সে। ওই যে পিছনে জম্বি কি পরিমাণে দেখেন গাইস। তো যাই হোক তারপরে আমরা এলাকা ছেড়ে আস্তে আস্তে যাওয়া শুরু করলাম, জম্বি পিছন আসতেছে। অলরাইট গাইস, তো এখন আমরা আমাদের বাসায় চলে আসছি। এটা হচ্ছে আমাদের বাসা, যেখানে আমরা বুজারকে এনে রেখে দিই এবং তাকে রেস্ট নিতে বলি। তাকে রেখে আমরা এখন ভাবতেছি যাবো আমাদের বাইক আনতে। তো বুজার ডাক দিয়ে বলে আমাকে আমার শটগানটা ব্যাক দাও, কারণ বলা যায় না হুটহাট কেউ যদি হামলা করে দেয় তখন তার তো সেফটি লাগবে। আমরাও তাকে দিয়ে দিছি, আমাদের বলে থ্যাংক ইউ। তো তারপরে এইখান থেকে আমরা একটা ক্রসবো টাইপের কিছু একটা নিয়ে বেরিয়ে বাইক নিয়ে যেতে লাগি। তা বুজারের বাইক আমরা ইউজ করতে পারবো না, এটা আপাতত। আমরা সামনের দিকে যেতে লাগি, সামনে ওই যে ম্যাপে দেখাচ্ছে কত কিলোমিটার দূরে। এখানে আমরা একজনের ফলো করতেছি। ও এখানে এরা হচ্ছে খারাপ, এদেরকে আস্তে আস্তে ওয়েট দাঁড়ান মাইরে বুম হেড শট। তো তারপরে এই যে আরেকটাকে মারলাম, দেন এইখানে তিনটা আছে আরো, আর মিস হয়ে গেল সে। এইটাকে মেরে নিলাম, এরপরে ওইটাও শেষ, লাস্ট হেড শট। যাক অলরাইট, আমরা এখন নিচে নেমে যাই। তো এরা হচ্ছে একটা ক্যাম্পে, মানে এদের একটা ক্যাম্পে আছে, যেখানে আমরা এসে তাকে মেরে তাদের রাস্তায় জম্বি আবার। এদেরকেও মারতে হবে, নাহলে এরা আমাদের স্ট্যামিনা শেষ, তো আর দৌড়াইতেও পারতেছি না, পরে এসে আমাদের কি মেরে দেবে। ওই যে এগুলাকে কোনো রকম একটু শেষ করে এমন শেষ, এইটাও শেষ। ব্যাটও ভেঙে গেছে, আর মানে কি বলবো, ছুরি দিয়ে আমার কাজ চালিয়ে নিছি। যাই হোক, এই আশেপাশের জম্বি আমরা অ্যাভয়েড করি, সামনে চলে যেতে লাগি। হোয়াট দ্য ওয়েট গাইস, আমাদের বাইক কোথায়? এখানে আমরা আমাদের বাইক খুঁজে পাই না, এমন কি আমাদের যে ডিকন তার মাথা নষ্ট হয়ে যায়। দেখি গাড়ির পিছনে কে জানি লুকিয়ে আছে, তখন আমরা তাকে ফলো করা শুরু করি, বন্দুক তাক করে গুলি করি, কিন্তু আমাদের গুলিগুলো মিস হয়, বা তার গুলি গায়ে লাগতেছিল না, কারণ এটা একটা স্টোরি লাইনেরই পার্ট। এইখানে হচ্ছে এই যে গাইজ আমাদের সেই ক্যাম্প, যে ক্যাম্পে ঢুকতে দেয় না ফার্স্টে, আমাদের গান তাক করে, বলে তুমি কে, পরিচয় দাও। আমরা বলি যে আমাদের বাইক এখানে আটকানো আছে, আমরা আমাদের বাইক আনতে আসছি। তো বাইক আনতে এসে ভিতরে এখানে আমাদের বাইকের অবস্থা 12টা বাজায় রাখছে। এ বলে যে না বাইক তো হবে না, ঠিক হবে না, এ মোনামুড়ি করে, মানে এর মতলব খারাপ, এর মানে বিক্রি করতে পারলে বাঁচে। তখনই আমরা বলি এই যে আমাদের কাছে মেন পার্ট আছে, তো তুমি কিভাবে ঠিক করতে পারবা না? বললো আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে, তাহলে আমি দেখতেছি কিভাবে ঠিক করা যায়। তখনই এই যে ক্যাম্পের যে মেন মালিক, সে আমাদেরকে ডাক দিয়ে বলে তার পিছন যেতে, মানে সে আমাদের পুরো ক্যাম্পটা ভিজিট করায়, ক্যাম্পটা পুরো ঘোরায়, কারণ আমরা তো ফার্স্ট আসছি মনে হয় ক্যাম্পের মানুষ। এই যে রক্ষীরা যারা আমাদের গান ত্যাগ করছিল, এরা এখানে গান নিয়ে আসে, কারণ হচ্ছে এখানে জম্বিরা আসে জানে, তখন তাদেরকে মারতে পারে। তো এখন এখানে তারা নিজেদের ভিতরে কথা বলার পরে ডিকন আমরা নিচে আসলাম, আবার বাইক আনতে আসলাম। আমরা বাইকে আসে বলতেছে যে বাইক তোমারটা ঠিক হবে না, কিন্তু আমরা নতুন একটা বাইক বানিয়ে দিয়েছি, এটা অনেক ভালো। এই যে বাইক দেখাইলো। তা আমরা তারপরে কি করা যাবে, আর বাইক নিয়ে আমরা স্টার্ট দিয়ে আমরা আবার আমাদের গন্তব্যে যাওয়া শুরু করি। সো গাইস, এইটা হলো সেকেন্ড পার্ট। পার্টটা একটু ছোট হয়ে গেছে সম্ভবত, আচ্ছা ব্যাপার না, পরে বার বড় করে দিব। কেমন লাগলো বলবেন অবশ্যই, আশা করি সবাই ভালো লাগছে। সো টেক কেয়ার, বাই বাই।